উড়ে দেবে না পক করে বসায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেট্রোপিডিয়া। আর অনেকদিন এখন ভিডিও দেওয়া হচ্ছে না, চ্যানেলে ভিডিও পাচ্ছেন না, দেওয়া হবে, চ্যানেল আগের মতনই চলবে, নতুন চ্যানেল। তো বর্তমানে শীত পড়েছে, আর শীতের সময় কিন্তু কিছু সাপ ভ্রুমেশনে যায় না। এদের মেটিং সিজন, কিছু সাপ বেরিয়ে থাকে, দেখা যায় এদের বিভিন্ন দিকে। সাপের আবাসস্থল নষ্ট হয়ে গেছে বলেই বাড়ির কাছে কিন্তু সাপ চলে এসছে। তো বর্তমানে এসছি, এটা নদিয়া জেলার রানাঘাট ব্লক 2 এর দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, এটা করসাবের পুকুরপাড় গাংনাপুর বাজারের পাশেই। তো এখান থেকে কল করেছে দাদারা যে কোনো বিষধর সাপ আছে। আর সাপ অ্যাকচুয়ালি বাস্তুতন্ত্রের জন্য উপযোগী, এই কারণেই আমরা যাতে মানুষের সাপের কামড়ে মৃত্যু কমে আর সাপও যাতে বেঁচে থাকে, এই নিয়ে আমাদের কাজ। তো তার জন্য এসছি সাপ রেস্কিউ করতে, এখান থেকে সাপ রেস্কিউ করে আবার অন্য জায়গায় ছাড়ার জন্য। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন, দেখতে থাকবেন কিভাবে সাপ রেস্কিউ করা হয়। এখান থেকে কিছু নিচে ঢুকেছে হ্যাঁ, ওই সাইডটা দিয়ে দেন। ও বেরোতে এখান থেকে যেতে পারবে না কোথাও। তো দেখতে পাচ্ছেন যে রাসেল সাইপারের, ওনারা বলছে যে রাসেল সাইপার বা এই জাতীয় চন্দ্রবোড়া কিছু আছে। তো সাপ কিন্তু এরকম জায়গায় থাকতে পছন্দ করে, আর বাড়ির আশেপাশেই কিন্তু এরা চলে আসে, বিভিন্ন খাবার থাকে সাপের, এই কারণেই। এখান থেকে দুই একটা ছড়াবে, এটাকে পাল্টি করবে, তাহলে সুবিধা হবে। এটা সাপ বলে না, আরে এই তো সাপ হয়েছে। দেখি দেখি দেখি, হ্যাঁ ওই তো মাল দেখা যাচ্ছে রে, বিরাট বড় মাল। বা আরে বিশাল বড়। তো মুখটা সরাও দাদা, একটু মুখটা সরাও। বিরাট বড়। আরে উনানের উপর পা দিয়ে না, চলে গেছে। তলায় তলায় জায়গা আছে। জঙ্গল
চন্দ্রপোড়া জাত সাপে ফোন করে জাত সাপ আগে সেটা কি সাপ জাত সাপ হবে জাত সাপ দেখলে রাসেল ভাইপার ইজিলি ব্যাগিং করা গেল, সম্ভব হলো। এগুলো বিদেশি সাপ তো। দেখালি এবার আর ধরে দেখাবি না? প্যাক কর, আগে প্যাক কর। আগে মাঝে ধরে দেখালি একটু দেখো এদের দাঁত এতটাই বড় রাসেল ভাইপারের, যেটা বলে রাখি। তো দাদা বলছে কি সাপ? প্রায় সময় এটা চন্দ্রপোড়া। এরকম ছোপ ছোপ দাগ ছিল আমাদের এখান থেকে একটা ধরে নিয়ে গেছে, সেটা ফনা তোলে। সেটা কি সাপ? ছোপ দাগ ফোনা তোলে। হ্যাঁ চন্দ্রপোড়া ফনা তোলে, মাথায় ছোপ ছোপ দাগই রয়েছে। ওইটা তাহলে কি সাপ? না দেখলে তো ওইটাকে ধরে নিয়ে গেছে। চন্দ্রপোড়া কি ফনা তোলে আসলে? চন্দ্রপোড়া ফোনা হয় না। ওরা স্প্রিং এর মতো সোল দেয়। আমি একই রকম দেখে মনে হয় এটাও ফনা হবে। ফোনা হয় না। ওরা স্প্রিং এর মতো সোল মারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো দেখলেন একটা রাসেল ভাইপার এখান থেকে পাওয়া গেছে। আর এই সময় এই চন্দ্রপোড়া সাপ কিন্তু দুটো তিনটে একসাথে থাকে, আর এরা সরাসরি বাচ্চা পারে। বাচ্চার জন্ম হয়, সরাসরি বাচ্চার জন্ম দেয়। অন্য সাপ ডিম পারে আমাদের এলাকায় যত সাপ পাওয়া যায়, কিন্তু এরা বাচ্চা দেয়। আর মোটামুটি 75টা বাচ্চা দেওয়ার রেকর্ড আছে, হায়েস্ট একবারে 75টা বাচ্চা দিয়েছে। আমি পেয়েছি মোটামুটি 48টা 52টা এরকম বাচ্চা হয়েছে, আমি যেগুলো ধরে রেস্কিউ করে এনেছিলাম সেরকম। আর এই যে সাপটা রয়েছে রাসেল ভাইপার চন্দ্রপোড়া জমির বিভিন্ন জায়গায় যদি থাকে ক্যামোফ্লাজ করে, আপনারা বুঝতেই পারবেন না যে যেখানে সাপ আছে। আর ভেনম ফ্যাং অনেক বড় হয়। আর যে ভেনম আছে সেটা হেমোটক্সিক ভেনম, রক্তের সাথে মিশে রক্তের রক্তকণিকা যেগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, ডায়ালাইসিসের দরকার হয়। আর যেখানে কামড়াবে সেখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণের ব্লাড বেরোতে থাকে, রক্ত বেরোতে থাকে, ডায়ালাইসিসের দরকার হয়, কারণ অনেক সময় কিডনি ফেলিওর হয় এদের কামড়ে। দেখলেন এই জায়গা থেকে কর্সাবের পুকুরপাড় নদিয়া জেলার রাসেল ভাইপার রেস্কিউ করা হলো। ওয়ান অফ দ্য বিগ ফোর যে 4টে সাপের বাইট সব থেকে বেশি হয়, আর যেই 4টে সাপের বীজ থেকে অ্যান্টিভেনম সিরামটা তৈরি হয়, তার মধ্যে একটা এই রাসেল ভাইপার। আরও 3টে সাপ যেটা রয়েছে, সয় স্কেল ভাইপার রয়েছে, 2টো ভাইপার আর 2টো এলাপিড স্নেক রয়েছে, গোপ্রো কোবরা রয়েছে, আর কমন ক্রেট রয়েছে। এই 4টে সাপের বীজ থেকে কিন্তু অ্যান্টিভেনম তৈরি হয়। আর যখনই সাপে কামড়াবে তৎক্ষণাৎ নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন, গভর্নমেন্ট হসপিটাল, কারণ সেখানে অ্যান্টিভেনম মজুদ থাকে। আর ওঝার কাছে গেলে কিন্তু অকালে মরতে হবে। এটা আমরা প্রচুর দেখেছি, প্রচুর উদাহরণ রয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধান ও সচেতন থাকবেন। উড়ে দেবে না, পক করে বসায়। একটা বসায় দিলি লাগে মুখে থেকে গেল।